আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং ১ জানুয়ারি থেকে আংশিক কার্যকর হবে, এটা মোটামুটি কনফার্ম। সে উপলক্ষে কিন্তু সংশোধিত বাজেটে ২২,০০০ কোটি টাকা সংযোজন করা হয়েছে। এখানে কিছু ভাতা বৃদ্ধি পাচ্ছে, কিছু ভাতা আমি প্রত্যেকটা আলাদাভাবে আলোচনা করব। তবে আজকে আলোচনা করব বৈশাখী ভাতা। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পেয়ে থাকেন। বৈশাখী উৎসব বাংলার একটা ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবে আ কর্মচারীরা এই ভাতাটা পেয়ে থাকেন। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এর আগে ৫০% মূল বেতনের মূল বেতনের ২০% হারে ভাতা পেয়ে থাকতেন, বৈশাখী ভাতা। সেই ভাতাকে বৃদ্ধি করে নবম পে কমিশন, জাতীয় পে কমিশন ২০% থেকে বৃদ্ধি করে ৫০% করার সুপারিশ জমা দিচ্ছে। আগামী ২১ তারিখে অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ জমা দেবেন, অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন বা সুপারিশ তারা জমা দেবেন এবং এখানে পে স্কেলের যে ভাতার ভিতরে বৈশাখী ভাতা, এই ভাতাকে তারা ৫০% উন্নতির প্রস্তাব রাখছেন এবং ৫০% বাস্তবায়ন করবেন, এমন তথ্যই দিয়েছেন পে কমিশনের এক সদস্য। এটা কতটা কার্যকর হবে বা হবে না এটা পরের ব্যাপার, কিন্তু যে ভাতা বৃদ্ধি, বিভিন্ন রকমের ভাতা বৃদ্ধির প্রস্তাবগুলো আনা হচ্ছে, সেটা অনেক অংশে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সরকারি কর্মচারীদের বিশ্বাসযোগ্যতা, আস্থার জায়গাটা অনেকটা ক্লিয়ার। এক্ষেত্রে আমরা আশা করতেছি আগামী ২১শে জানুয়ারি যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে, এখানেই জানতে পারবো আমরা কোন পার্সেন্ট কতটা রাখা হয়েছে, কোন ভাতা কত পার্সেন্ট রাখা হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু জাতীয় একটা উৎসব, বৈশাখী উৎসব, এই উৎসবকে আরো প্রাণবন্ত করার জন্য, সরকারি কর্মচারীদের আরো উজ্জীবিত করার জন্য ইনশাল্লাহ বৈশাখী ভাতা ২০% থেকে উন্নতি করে ৫০% করা হবে ইনশাল্লাহ। আপনারা আশা রাখবেন, ভালো কিছু অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের জন্য আমরা নতুন তথ্য বা আপডেট তথ্য নিয়ে হাজির হই। সে কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।